সিঁদুর কেন আমি পড়ি না সেটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আমি ফেসবুক বা ইউটিউবে কমেন্ট সেকশনে পেয়েছি। তো দেখো, আমি ভীষণ পজিটিভ একটা মানুষ, সমস্ত নেগেটিভ কমেন্টগুলোকে আমি পজিটিভভাবে নিতে ভীষণ পছন্দ করি। আর জানো তো, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সময় হয় না আমাদের, কারণ আমাদের এই লাইফটার বাইরেও কিন্তু একটা জীবন আছে। লাস্ট কয়েক মাস আগে পর্যন্ত জানো তো, আমি যখনই সিঁদুর ইউজ করতাম আমার সিঁথিতে ভীষণ পরিমাণ ইচিং হতো, ভীষণ হেয়ার ফলও হতো। কিন্তু যবে থেকে আমি এই সারিকাস প্রাকৃতিক থেকে এই পুরোপুরিভাবে অর্গানিক ভেষজ উপাদানে তৈরি দুটো সিঁদুর ইউজ করছি, তবে থেকে কিন্তু আমার এই সমস্যাগুলো একদমই হয় না। আমি একটা লিকুইড সিঁদুর নিয়েছিলাম নিজের জন্য, আর একটা গুঁড়ো সিঁদুর। আমি তো গুঁড়ো সিঁদুর পরতে বরাবর ভীষণ পছন্দ করি। আর কি জানো তো, এগুলো যেহেতু কেমিক্যাল ফ্রি, তাই এগুলোতে তোমাদের যদি কারোর হেয়ার ফলের প্রবলেম থাকে বা কোনো ইচিং বা কোনো র্যাশের কোনো সমস্যা থাকে, সেগুলো একদমই হবে না, যেগুলোতে আমি লাস্ট কিছু মাস পর্যন্ত ভুগছিলাম। আর এই সিঁদুরটা কিন্তু ওয়াটারপ্রুফ। তবে হ্যাঁ, বাজারে যে পরিমাণ সিঁদুরে কেমিক্যাল ইউজ করা হয় সেই তুলনায় এটা 6 থেকে 7 ঘন্টা কোনো সমস্যা ছাড়াই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। বেশি তোমাদের কাউকে নিশ্চয়ই বলতে হবে না যে 6 থেকে 7 ঘন্টার বেশি যদি ওয়াটারপ্রুফ দরকার হয়, তাহলে কিন্তু সেটাতে যে পরিমাণ কেমিক্যাল ইউজ করার দরকার সেইটা কিন্তু এটাতে একদমই নেই। লাস্ট কয়েক মাস আমি এই সিঁদুরগুলো ইউজ করার পর খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমি ওদের পেজটার এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সাথে এই ভিডিওটা কোলাবে রাখবো, আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যারা যারা নিতে চাইছো তারা কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো। না, আমার মুখের কথায় তোমাদেরকে বিশ্বাস করতে হবে না, তোমরা চাইলে ওদের পেজটাতে ভিজিট করো, ওখানে প্রচুর রিভিউজ আছে, তোমরা কিন্তু সেগুলোও একবার চেক করে নিতে পারো। সামনে যেহেতু গরম পড়েই গেছে, তো তার জন্য আমি একটা সানস্ক্রিন আর একটা আভা কম্প্যাক্টও নিয়েছিলাম, যেটার ডিটেলস আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। অনেকদিন ধরেই আমি এগুলো ইউজ করছি, একটা ভিডিওতে সব তো আর শেয়ার করা সম্ভব নয়, তাই নেক্সট ভিডিওতে আমি এই সব ডিটেলসগুলো শেয়ার করে দেবো। চলো, এবার রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক। আজকে যাব একটু মধ্যমগ্রাম, পার্সোনাল নিজের একটু কাজ আছে, আর শুভর সাথেও একবার দেখা করব। শুভ সকালবেলা বেরিয়ে গেছে কোর্টের জন্য, আর যাওয়ার আগে আমি ডেইলি জানো তো আগে পার্সটা চেক করে নিই। এরকম অনেক দিনই হয়েছে যে আমার পার্সে কোনো খুচরো ছাড়াই আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, তারপর রাস্তায় গিয়ে একটা প্রবলেমে পড়েছি। তো এখন থেকে আর সেই ভুলটা করি না, বাড়ির থেকে বেরোনোর আগে নিজের পার্সটা চেক করেই তারপর যাই। আর আমি যখনই কোথাও বেরোনোর থাকে আমি দুপুরবেলার টাইমেই যাই, কারণ তোমরা জানোই যে আমাদের বনগাঁ শিয়ালদার যে ট্রেনগুলো, সেগুলো এতটা পরিমাণ ভিড় হয় যে সকালবেলার দিকে আর ওঠার কোনো জো থাকে না। তাই দুপুরবেলা যখন ট্রেনটা ফাঁকা থাকে তখনই যাওয়াটা আমি বেশি প্রেফার করি। ট্রেনও চলে এসছে, আমি এখন হাবড়া লোকাল ধরে চলে এসেছি মধ্যমগ্রাম। কিছুক্ষণ ওয়েট করলাম শুভর জন্য, তারপর ও চলে আসলো। দুজন মিলে একটা শপে যাবো, সেটা না হয় তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। হাঁটতে হাঁটতে শপের দিকে গেলাম, তারপর ওখান থেকে ব্যাক করে চলে আসলাম বারাসাতে। শুভ একটু ওর কাজ করছিল, আর ততক্ষণ আমি বসে বসে ওর জন্য ওয়েট করছিলাম। কাজ মিটিয়ে আবার আমরা চলে আসলাম একটা বারাসাত লোকাল ধরে, আমরা এখন অশোকনগর যাব। আজকে আমি, স্বাধীনদা আর শুভ তিনজন ছিলাম। তিনজন ট্রেনে তো বোর হচ্ছিলাম, তিনজনের জন্য 3 প্যাকেট বাদাম আর একটা করে কাঁচা